সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আর আপনাদেরকে একটু ওয়াচ লিস্ট দিব। সেই ওয়াচ লিস্টটা থাকবে জেড থেকে, ফান্ডা থেকে এবং একটা লো পেইড থেকে। তার আগে আপনাদের সাথে একটু ইন্ডেক্স নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ ইন্ডেক্স নিয়ে আপনারা বেশি সবচেয়ে বেশি কনফিউশনে থাকেন। এই কনফিউশনগুলা একটু দূর করতে হবে, না হলে আপনারা আপনাদের হাতের স্টকগুলা অন্যের কথাতে, অন্যের প্ররোচনায় সেল করে দিবেন। দেখেন, ইন্ডেক্স এই যে এখান থেকে যখন বাড়তেছিল, তখন আমি আপনাদেরকে লাস্ট উইকে যখন ভিডিও দেই তখন বলেছিলাম যে ইন্ডেক্স এই মুহূর্তে দেখার দরকার নেই। আপনাদের হাতে যে স্টক আছে বা যে স্টকগুলোর ওয়াচ লিস্ট দিচ্ছে সেই স্টকগুলোর দিকে আপনারা ফোকাস করেন, অথবা আপনার যেটা পছন্দ আছে সেটার দিকে আপনার ফোকাস রাখেন। বাট আমরা কি করি, এই যে ইন্ডেক্স একটু করে কমে, এই যে বিয়ারিশ ক্যান্ডেল আসছে, যে এখানে এখানে পরপর তিনটে বিয়ারিশ ক্যান্ডেল আসছে, এইটা দেখে আমরা ঘাবড়াই যাই। ভাই, এর আগে পরে আপনাদেরকে বলেছি যে এইখানে যখন বিয়ারিশ ক্যান্ডেল ট্যান্ডেল দেয় তখন বলেছি যে একটু করে পুল ব্যাক দিবে বাজার। বাজার একবারে ডাউন ট্রেন্ডে যাবে তখন দেখা যাবে, কিন্তু ডাউন ট্রেন্ডের একটা সিগন্যাল আছে। এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে যাচ্ছে কিনা সেই বিষয়টা আগে আমাদেরকে বুঝতে হবে। সেইটা যদি আমরা ঠিকঠাক মতো ধরতে না পারি, আসলে আমরা সবটা জায়গায় পদে পদে সবটা জায়গায় আমরা বুলিংয়ের শিকার হব বা আমরা ট্র্যাপের শিকার হব। দেখেন, এই যে স্মার্ট মানি কিছু জায়গা থেকে প্রফিট টেক করে, যে সব জায়গায় প্রফিট টেক হয়েছে এইগুলোতেও প্রফিট টেক হয়েছে, এইটা অস্বীকার করার কোনো কিছু নাই। বাট প্রফিট টেকটা হচ্ছে কোন স্টকে সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণ যে স্টকগুলো অলরেডি যেটা বেড়ে গেছে সেই স্টকগুলো থেকেই প্রফিট টেকিং হচ্ছে। হ্যাঁ, স্মার্ট মানি প্রফিট টেক করবে কারণ ইন্ডেক্স অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ, আপনাদের ভয়ের জায়গা আছে, সেটাও আমি বুঝি। বাট একদম আপনি একটু খেয়াল করে দেখেন, যারা একবারে আর্লি বায়ার এবং আর্লি সেলার যারা, তারা কখনোই বাজার থেকে মানি মেক করতে পারে না। আপনি যদি আর্লি স্টেজে সেল করে দেন, তাহলে যে আজকে বাজার যে পুল ব্যাকটা করলে, যে আজকের যে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই গ্রিন ক্যান্ডেলে যতটুকু আপনি বিক্রি করে দিয়েছিলেন, খেয়াল করে দেখেন যে এই সব ক্যান্ডেলে যে স্টকগুলো সেল করেছেন, নতুন করে ওই স্টকগুলোকে আবার কিনতে পারছেন? এরকম হয় না। একদম সাথে সাথে সুইং যদি একেবারে এত দূর পর্যন্ত আসে তাহলে সেটা করা যায়, সেটা করা যায়। বাট একটা দুইটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেলে সুইং ধরে আপনি ট্রেড করলেন, আবার বিক্রি করে দিলেন, ভাই এইভাবে করে বাজার থেকে প্রফিট মেক করা যায় না। প্রফিট মেক করতে হইলে আপনাকে একটু ধৈর্য সহকারে, একটা দুইটা রেড ক্যান্ডেল হয়েছে ঠিক আছে, আপনি কোন একটা পার্টিকুলার স্টক থেকে প্রফিট টেক করছেন, তখন এই রেড ক্যান্ডেলের মধ্যে আপনি এসে আবার কিনেন। বাট আপনার হাতে যে স্টকটা আছে এবং আপনার একটা টার্গেট পয়েন্ট আপনি সেট করে রাখছেন, সেই টার্গেট হিট করে নাই। ধরেন আপনি একটা স্টক 100 টাকায় কিনছেন, আপনার টার্গেট হচ্ছে 120 টাকায়, সেই স্টকটা 105 টাকায় ট্রেড হচ্ছে, ওইখানে ওই 5 টাকার গ্যাপে আপনার সেল করার কোনো দরকার নেই। 115 টাকা বা 14 টাকা বা 117 টাকা গেলে তখন আপনি চিন্তা করতে পারেন, যেহেতু আপনার টার্গেট 120 টাকা। বাট আমরা কি করি, আমরা যে 3 টাকা 4 টাকার গ্যাপে বিক্রি করার চেষ্টা করি। ভাই, 3-4 টাকার গ্যাপের বাজার এখন না, হ্যাঁ সেটার জন্য আলাদা বাজার আছে, সেটা ডাউন ট্রেন্ডে হইতে পারে, সেটা সাইডওয়েজ মোমেন্টামে হইতে পারে। বাট আপ ট্রেন্ড যেটা বাজার, একদম বাজার বুলিশ মোমেন্টামে আছে, এই মোমেন্টামে আপনি 3-4 টাকার গ্যাপে, 3-4% গ্যাপে আপনি শেয়ার বিক্রি করে দিলে দেখবেন যে সেই শেয়ারটা বেড়েই গেছে, আপনি পরে আর ধরতে পারলেন না। এরকম হয়। সো আপনাদের এই বিষয়টা আগে বুঝতে হবে। অনেকেই না বুঝে এই সব জায়গাটাতে শুধুমাত্র বিয়ারিশ ক্যান্ডেল দেখেই আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে না, বাজার আরও নিচে আসবে, অমুক হবে তমুক হবে। ভাই, এই যে আপনাদেরকে একটা বক্স আঁকাই দিলাম, এটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ট্রেড করতেছে বাজার ঠিক আছে, আরও নিচে আসলে আরও ঠিক আছে, এটা বুঝাবো, এটা অন্য আরেকদিন বুঝাবো। বাজার যদি এতটুকু নিচে আসে তারপরও বাজার ঠিক আছে, বাজার ডাউন ট্রেন্ড কনফার্ম করতে হবে। আপনি একদম হোল্ডিং সব ছেড়ে দিয়ে বসে থাকবেন, বিষয়টা এমন না। এরকম দেখছি অনেকেরই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে যে হোল্ডিং ছেড়ে দিছে, অমুক হয়েছে তমুক হয়েছে, বা অনেক গ্রুপেও দেখলাম এরকম দু একটা পোস্ট। আসলে এরা হোল্ডিং টোল্ডিং অনেকটাই ছেড়ে দিছে। আসলে ভাই, পোর্টফোলিও ফাঁকা করার মতো জায়গা এখানে না। হ্যাঁ, আপনার যে স্টকটা প্রফিট হয়েছে, টার্গেট মিট করছে, আপনি যতটুকু টার্গেট রেখেছিলেন সেই টার্গেটটা মিট করে গেছে অলরেডি, তাহলে আপনি প্রফিট বুক করেন। বাট যেইটা ট্রেন্ডের মধ্যে আছে বা পটেনশিয়ালিটি আছে যে সামনে আরেকটু বাড়তে পারে, বা 2-4% বাড়ছে, আরও সামনে 20-25% বাড়ার সুযোগ আছে, সেই স্টকগুলো সেল করার কোনো দরকার নাই। আপনার যেগুলো অলরেডি 20-25-30% 50% গ্যাপ দিয়ে দিয়েছে সেগুলো আপনি সেল করেন। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটাতেও বাজার যখন উঠছিল, এর আগে ওইটা বুঝাইছি আমি, আবারও বলতেছি সেম কথাটাই। দেখেন এইখানে এই যে বিয়ারিশ দিয়ে, যে 3-4টা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে আবার উঠছে, আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল আবার উঠছে, আবার 2টা বিয়ারিশ ক্যান্ডেল আবার উঠছে। দেখেন, এবং এই এই সুইংটাও একটু খেয়াল করে দেখেন। আপনার প্রিভিয়াস সুইংগুলো খেয়াল করেন না, দেখে বিষয়টা একটু হয়, আপনাদের বুঝতে অসুবিধা হয়। এই যে এই জায়গাটাতে দেখেন,
বাজার একটু সাইডওয়েজ মুভমেন্ট করে আবার উঠছে, আবার একটু দুই দুই তিনটা রেড ক্যান্ডেল দিয়ে আবার উঠছে, আবার একটু রেড ক্যান্ডেল দিয়ে আবার উঠছে। সো বাজার এই জায়গাটাতেও বুলিশ মোমেন্টামে বাজার দুই চারটা রেড ক্যান্ডেল দিবে, এটা স্বাভাবিক বিষয় ভাই। আপনি সেখানে অপরচুনিটি খুঁজেন, আপনার যে স্টকটা প্রফিট আছে প্রফিট নেন। এই যে এইগুলাতেও আমাদের যেগুলো প্রফিট ছিল সেগুলোতেও আমি প্রফিট নিয়েছি, বাট যেগুলা আপনার এখন প্রফিটে নাই বা আশপাশে আছে কেনা দামে, সেগুলো সেল করার মানে পুরো পোর্টফোলিও ফাঁকা করা এই মুহূর্তে বোকামি হবে। সো এই বোকামিটা করেন না, মানুষের কথাতেই একবারে যে সব হাতের স্টক যা আছে সব স্টকগুলো সেল করে দেবেন, যে আজকের মতো ঘটনা ঘটবে। দেখেন অনেকেই এই সব জায়গাটাতে সব সেল করছে, যে আজকে বাজার উপরে উঠে গেছে, আজকে আবার তারা বাড়তি দামে কিনছে। সো এইটা করার দরকার নাই। আমি আপনাদেরকে তো মেসেজ দিচ্ছি এবং আমার কাছ থেকে এই মেসেজগুলো পাবেন সামনে, যে বাজার যদি মোমেন্টামটা ডাউন ট্রেন্ডে চলে আসে সেটাও পাবেন। বাজারের গন্তব্য কোথায় সেই পর্যন্ত আমি নাই গেলাম, বাট আপনি ক্যান্ডেল দেখে দেখে একটু আগান। কারণ এই জায়গাটাতে দেখেন 42 ক্যান্ডেল দিচ্ছে, ন্যারো স্প্রেডের, বড় কোনো 42 ক্যান্ডেল না, সাথে ভলিউমটাও একটু কম হয়েছে, যে আজকে ভলিউম বেশি চলে আসছে। তাহলে আপনার টেনশন কিসের? বাজার আগে বুঝতে হবে ভাই, বাজারের ইন্ডেক্সটা একটু বোঝার চেষ্টা করেন, এবং যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি আশা করি আমার কাছ থেকে খারাপ জিনিস পাবেন না। আমি বুঝলে আপনাদেরকেও বোঝানোর চেষ্টা আমি করব। তো চলেন আপনাদেরকে একটু ওয়াচ লিস্ট আমি দিব। ইন্ডেক্স নিয়ে তো অনেক কথাবার্তা বললাম আপনাদেরকে, আশা করি ইন্ডেক্স নিয়ে বোঝাইতে পারছি। ওয়াচ লিস্টের মধ্যে 3টা স্টক আছে, তবে এই ওয়াচ লিস্টে যাওয়ার আগে চলেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি গতকাল রাত কয়টা 1:30 বা 2টার দিকে আমি জেগেছিলাম, তখন এই যে আমার জেড ক্যাটাগরির শেয়ার দেখে একটু পছন্দ হচ্ছিল এবং আমার মনে হচ্ছিল যে জেডের কোনো কিছু একটা হবে। তো তখনই আমি এই জেড ইজিক্যাল টু পচা লিখে আমি এইখানে একটা পোস্ট করেছি, যাতে আপনারা জেড সম্পর্কে একটু অবগত হইতে পারেন যে জেড সামনে আসতে পারে। দেখেন আজকে কি হয়েছে বাজারে, এই যে দেখেন টপ লিডিং এর মধ্যে কিন্তু জেড, এই যে জেড, এইখানে জেড, এই যে দেখেন এই যে জেড, এই যে ফরচুন, তারপরে হচ্ছে আরো জেড আছে, জানলিমা আছে, তারপরে জেড কোথায় আরো দেখেন টপ লিডিং এর মধ্যে যে বেস্ট হোল্ডিং, তারপরে হচ্ছে এই যে আরেকটা জেড, এরকম করে জেড অনেক আছে, এই যে এলআরবিডি, তারপরে অ্যাক্টিভ ফাইন, সেন্ট্রাল ফার্মা, এগুলো কিন্তু জেডের মধ্যে। হ্যাঁ, বাজার সকাল থেকে জেড মই ছিল। তারপরে কি হয়েছে, তারপরে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এবং কিছু ফান্ডা সামনে চলে আসছে। এই বলে জেড যে পড়ে গেছে, জেড যে মার খেয়েছে, বিষয়টা এমন না। জেডও ছিল, পাশাপাশি ওইগুলো চলে আসছে, এগুলো ভালো দিক। আপনার হাতের শেয়ার বাড়তেছে, এটা ভালো দিক। শুধু যে জেডি বাড়বে বিষয়টা এমন না, বাট এই যে বাজারকে ধরতে পারাই, যে এইখানে যে আমি আগের দিন রাত্রেই পোস্ট করেছি, ট্রেড আওয়ার শুরুই হয় নাই তখনই পোস্ট করে আপনাদেরকে একটু অবগত করেছি, যাতে আপনার হাতে জেড থাকলে আপনি একটু সতর্ক হয়ে থাকেন বা আপনি একটু নড়ে চড়ে বসেন, এইটাই। অথবা আপনার জেড যদি কোনো কিছু পছন্দ থাকে তাহলে আপনি সকাল সকালে যাতে এন্ট্রি নিতে পারেন, এই বিষয়টাই বোঝানোর জন্য এইখানে একটা পোস্ট করেছিলাম। যাই হোক, এনিওয়ে চলেন আমরা একটু ওয়াচ লিস্টের মধ্যে চলে যাই। ওয়াচ লিস্টে যেহেতু জেডের কথাবার্তা বলা হয়েছে, কালকে আমি একটু হিংস দিয়েছিলাম, তো জেড থেকেই আগে একটা স্টক আপনাদেরকে দেখাই। অনেকেই জেডের শেয়ার দেখে নাক ছিটকায়, ভাই আমি জেডও বুঝি না, ফান্ডাও বুঝি না, আমি লো পেইডও বুঝি না, যেটি আমার পয়সা দিবে আমি সেইটাতেই যাব। দেখেন ফান্ডামেন্টাল স্টক নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ইদানিং পোস্ট দিচ্ছি। কেন দিচ্ছি ভাই ফান্ডামেন্টাল নিয়ে? আগে পরে তো ওইভাবে ফান্ডামেন্টাল দিইনি, কারণ কি, ফান্ডামেন্টাল এখন পয়সা দিবে, যখনই যেটা পয়সা দেবে সেটার মধ্যেই আমি থাকবো, সেটা ফান্ডা হোক, সেটা মন্ডা হোক, সেটা জেড হোক, সেটা পচা হোক। আমার কাছে ভাই যে শেয়ারই পয়সা দিবে সেটাই আমার কাছে ব্লু চিপ। ওই আমার কাছে র্যানেটাও ব্লু চিপ না, আমার কাছে স্কোয়ার ফার্মাও ব্লু চিপ না, আমার কাছে জিল বাংলাও ব্লু চিপ না। আমার যেটা পয়সা দিবে, মানে যেটা আমাকে প্রফিট দিবে, সেইটাই আমার কাছে ব্লু চিপ। তো চলেন এইরকম করে আমি জেডের একটা স্টক আপনাদের সামনে নিয়ে এসেছি, বেশি দিব না, একটা স্টক নিয়ে একটু আলোচনা করব। সেইটা হচ্ছে এইচআর টেক্সট। দেখেন অনেকেই এই জেড দেখে নাক ছিটকায়, অমুক করে তমুক করে, ভাই জেডে কিন্তু পয়সা দিচ্ছে। এই যে অরিয়ন ফার্মা, জেডের নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, অরিয়ন ফার্মা কিন্তু এই যে 30 টাকার উপরে ট্রেড হচ্ছে, বেড়ে গেছে, কিন্তু সেটা বেড়ে গেছে। তখন ছিল হচ্ছে 28 টাকা বা 27 টাকার ঘরে, এরকম একটা রেঞ্জে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। হ্যাঁ, যদিও সময় নিচ্ছে, আমার স্টকগুলো একটু সময় নেয়, আমি একটু সময় নিয়েই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা ঠিকঠাক মতো কিনতে পারেন এবং অ্যাভারেজ করার দরকার থাকলে অ্যাভারেজের সময়টা পান, অথবা অনেক সময় স্টপ লস হিট করে, মানে একটু ট্রেন্ডি শেয়ার দিলে হয় কি, অনেক সময় স্টপ লসটা হিট করে যায়, দ্রুত স্টপ লস হিট করে, তখন একটা বিষয় থাকে, আপনাদের মনটা ভেঙে যেতে পারে। সো আমি সবসময় বটম শেয়ার এবং অ্যাকুমুলেশন শেয়ার যেটা হয় সেইটা দেওয়ার চেষ্টা করি, বা সেটা সামনে নিয়ে আসার চেষ্টা করি। তার মধ্যে এইচআর টেক্সট, এই এইচআর টেক্সট অনেকেই বলবে ভাই এইচআর টেক্সট অনেকটা বেড়ে গেছে, খেয়াল করে দেখেন এইচআর টেক্সট 12-13 টাকার থেকে এখন 21 টাকা, তার মানে অলমোস্ট ডাবল। অনেকে বলেন ভাই এত ডাবল শেয়ার আপনি কেন দিচ্ছেন? আপনি একটু খেয়াল করে দেখেন, এই চার্টটা একটু খেয়াল করেন, দেখেন এইখান থেকে, মানে এই 12-13 টাকার থেকে এই পর্যন্ত যাইতে কত দিন সময় লাগছে এবং কয়টা সুইং দিছে? অনেকগুলা সুইং দিছে, কিন্তু অনেকটাই সুইং দিছে।
তার চেয়ে বড় কথা হচ্ছে এই এইচআর টেক্স কোথা থেকে নেমে আসছে এইটা আপনাকে দেখতে হবে। দেখেন এইচআর টেক্সের এক সময় বটম ছিল কত, সরি টপ ছিল কত, 127 টাকা, এবং এই শেয়ারটা উঠে গেছিল কয় টাকার থেকে, 32 টাকার থেকে উঠে যে 127 পর্যন্ত হয়েছিল এই স্টকটা। সেইখান থেকে ডাউন ট্রেন্ড হইতে 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 এখন 12-13 টাকার থেকে ঘুরে এখন 21 টাকার ঘরে ট্রেড হচ্ছে। তার মানে 121-22 টাকা যেইটা আমি আপনাদেরকে দেখাইলাম, ওই তুলনায় বর্তমান প্রাইস কিছুই না, ওই তুলনায় বর্তমান প্রাইস এখানে একদম নগণ্য। তাহলে ভাই এইখানে ডাবল হইলো কোথায়, মানে ডাবল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, লজিক্যাল আছে, কথা লজিক আছে, ডাবল হয়েছে, বাট এই ডাবলের পিছনে কতটা সুইং দিছে আসলে টেকনিক্যাল বিশ্লেষণ করলে অনেকভাবেই করা যায়। তো এই জায়গাগুলোতে অনেক সময় নিয়ে অ্যাকুমুলেশন হচ্ছে। তো এটা যেহেতু বড় টাইম ফ্রেমে মানে অনেক উপর থেকে নামছে, সেহেতু আমি এই পুরা জোনটাকেই অ্যাকুমুলেশন জোন হিসেবে ধরবো। মানে এইখানে যতটুকু অ্যাকুমুলেশন হয়েছে, এই যে 12-13 টাকার থেকে 21 টাকা বা 20 টাকার ঘর পর্যন্ত, এই পুরাটাই আমি অ্যাকুমুলেশন জোন হিসেবে ধরবো। এখন যদি শেয়ারটা বের হয় তাহলে শেয়ারটা বেশ ভালো করার সম্ভাবনা আছে। হ্যাঁ, জেডের কারণে বা জেডে ফেলার কারণে, মানে জেড তখন তো যে ধরে বাদে জেডে দিয়ে দিছে আপনারা জানেন, এই জেডের কারণে এই শেয়ারগুলো একটু নিচে চলে আসছে। তবে শেয়ার যত নিচে আসবে তত নিচে কালেক্ট করা আপনার জন্যই বেটার। তবে এই স্টকটা চলেন একটু ভালো করে একটু বিশ্লেষণ করি, কেন আমি এই শেয়ারটা আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে আসতেছি। দেখেন এইখান থেকে এই যে 18-19 টাকার ঘরে একটা রেঞ্জ তৈরি করছিল, তারপরে দুইটা ভালো ভালো ক্যান্ডেল দিয়ে মানে বিগ ভলিউম দিয়ে শেয়ারটা আপ মোমেন্টামে গেছে বা একটু উপরে গেছে, আপ মোমেন্টাম বলবো না, একটু উপরে গেছে। উপরে যাওয়ার পরে দেন একটু রিটেস্ট দিয়ে এই যে ভলিউম ড্রাই করছে। আমরা ভলিউম ড্রাই অবস্থায় কিনতে চাই না, তো এই যে ভলিউম ড্রাই করছে, এই ভলিউম ড্রাইটা দেখার পরে, এর আগে পরে এই ভলিউম নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করেছি, তারপর আজকের ভিডিওতে একটু বলার চেষ্টা করতেছি। দেখেন এই ভলিউম ড্রাই হওয়ার পরে দেন এইখানে আজকে দেখেন ভালো একটা ভলিউম সে চলে আসছে। যদি দেখেন আগামী দিন এর ভলিউম কন্টিনিউ করে এবং ঠিকঠাক থাকে, তাহলে আপনারা এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি কিনতে বলতেছি না ভাই, আমি আমার নিজের ওয়াচ লিস্ট থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। জাস্ট আমার প্রেডিকশন, আমার অ্যানালাইসিস যেটা, সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। অনেক সময় 2-4টা এদিক সেদিক হইতে পারে, তখন আপনারা এসে আমাকে বলেন ভাই আপনি তো কিনতে বলছিলেন এই স্টকটা এইরকম হয়েছে বা এই সেক্টরটা এরকম হয়েছে। ভাই আমি জাস্ট আপনাদেরকে আলোচনা করতেছি আমার প্রেডিকশন অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে 2-4টা স্টক এদিক সেদিক হবে বা 2-4টা সেক্টর এদিক সেদিক হবেই, এটা স্বাভাবিক বিষয়। আপনি 100-100 যে করতে পারবে এই বাজারে, সে গড ছাড়া আর কোনো কিছু না। সো এই বাজারে 100% বলতে কোনো জিনিস নাই, সবই প্রেডিকশন। আমি প্রেডিকশনটাই দিচ্ছি আপনাদেরকে। সো এইটারও প্রেডিকশন এরকম, এর সম্ভাবনা আছে। আশা করি সামনে ভালো করতে পারে, করবে এটা আমি বলছি না, করতে পারে। তবে আপনাদের ওই ঝুঁকির জায়গাটা মেনটেন করে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ঝুঁকি কতটুকু রাখবেন? ঝুঁকি হচ্ছে যে 19 টাকা 80 পয়সার নিচে যদি শেয়ারটা ক্লোজ দিয়ে দেয় কোনো কারণে, তাহলে আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে। এরপরে টার্গেট কোথায় রাখবেন না রাখবেন আমি ভাই এখন বলতেছি না। আপনি 10%ও খুশি থাকতে পারেন, 20%ও খুশি থাকতে পারেন, 30, 40, 50 যা পান সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সে ওই খেলাটুকু আপনার উপরে, আপনি কোথায় সেল করবেন না করবেন। ভাই আমি বাই সিগন্যাল আপনাদেরকে দিয়ে দিলাম, আবার সেলের সময়ও আপনারা আমাকে বলবেন ভাই সেল কোথায় করবো, অমুক করবো তমুক করবো। ভাই আপনার যতটুকু সক্ষমতা, আপনার ধৈর্য যতটুকু, ততটুকু আপনি নিয়ে বের হয়ে যান। এবং আমি একটু বটমের শেয়ার পছন্দ করি, যদিও এটা আহামরি বটমে না, একটু উপরে আছে, বাট শেয়ারের যে পজিশন বা যতদিন ধরে অ্যাকুমুলেশন হয়েছে সেই অনুযায়ী শেয়ারটা কিন্তু বটমে আছে। কারণ একটা সময় শেয়ারটা ট্রেড হয়েছে কয় টাকায়, 120 টাকায়, সেই তুলনায় শেয়ার কিন্তু বটমেই। এটা 120 টাকার থেকে মানে আসছে 110 টাকা, এরকম লেভেলে আপনাদেরকে দিচ্ছি না, একটা বটম তৈরি করছে, তারপরে আপনাদের সাথে আলোচনা করছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে এখানে অনেকেই সুইং ট্রেডিং করতে পারেন, যে এইখান থেকে ধরে এই পর্যন্ত, আবার এইখান থেকে ধরে আবার একটু উপরে, এরকম করে অনেকেই সুইং ট্রেডিং করে। আমি নিজেও করি এই সুইং ট্রেডিংটা, আমি প্রত্যেকটা সুইং ধরে ধরে ট্রেড করি। আমি এতদিন এইখানে বসে থাকার মতো পাবলিক নই, এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যেই আছে। এই জিনিসটা আমার কোর্সের মধ্যে আমি শেখানোর চেষ্টা করি যে এত দূর আমরা সময় নিব না, একদম মুখোমুখি সময়ে আমরা ধরার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনাদেরকে একটু সময় নিয়ে আমি আপনাদেরকে একটা স্টক সাজেশন করার চেষ্টা করি, যেহেতু এখানে পাবলিক ভিডিও আলোচনা করা হয়। এরপরে চলেন আমরা একটু আরেকটা স্টকে যাই। আরেকটা স্টকে যাওয়ার আগে চলেন আমি আপনাদেরকে একটা স্টক নিয়ে একটু আলোচনা করব, যেইটা মানে এই টাইপের সিচুয়েশনে ছিল, সেইটা নিয়ে একটু আলোচনা করব। সেইটা হচ্ছে মাগুরা প্লেক্স। দেখেন মাগুরা প্লেক্সের আমি একটা পোস্ট করেছিলাম,
পোস্টটা একটু দেখে আসি, দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। এই যে এইখানে দেখেন চেহারাটা সুন্দর নাই, এটা বলে আমি মাগুরা, এই যে প্লেক্স লেখা, হ্যাঁ, আর মাগুরাটা আমি হাইড করে দিয়েছিলাম। এটা যখন 87 টাকার ঘরে ছিল, 87 টাকার ঘরে, এবং বক্স আঁকানো ছিল, এই বক্সের নিচে ছিল হচ্ছে স্টপ লস। তার মানে এই যে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের নিচে ছিল স্টপ লস। এবং এই স্টকটার বর্তমান সিচুয়েশন কি, এই যে এই ক্যান্ডেলটা খেয়াল করে দেখেন, এই ক্যান্ডেলটা, এই স্টকের বর্তমান সিচুয়েশন এখন 94 টাকা 50 পয়সা। এই স্টকটা যেই দিন দিছি তার পরের দিন, মানে যেই দিন আমি এটা নিয়ে পোস্ট করেছি তার পরের দিন আলটা ভলিউম হয়ে গেছে এবং প্রাইসটাও বাড়ছে। খেয়াল করে দেখেন, প্রাইসটাও বাড়ছে। এরপরে একটু শেয়ারটা চাপের মধ্যে আছে, শেয়ারটা একটু রিটেস্টমেন্টে আসছে। এইটা দেখে অনেকেই অনেক টাইপের কথাবার্তা বলার চেষ্টা করেছে যে শেয়ার এইখানে ডাউন ট্রেন্ড আসছে, অমুক আসছে, তমুক আসছে। ভাই, তিনি শেয়ার মার্কেট সম্পর্কে জানেনই না, একদম আমি একেবারে অকপটে বলতেছি, তিনি শেয়ার মার্কেট সম্পর্কে বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে তার কোনো ধারণাই নাই। দেখেন এই জায়গাটাতে কি হয়েছে, এই দিন আলোচনা করেছি, ক্যান্ডেল ট্যান্ডেল সবই ভালো ছিল এবং স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, তার মানে 83 টাকা। দেখেন স্টপ লস কিন্তু হিট করে নাই, 1 নাম্বার ইস্যু, স্টপ লস কিন্তু হিট করে নাই। দেন 2 নাম্বার, এখানে শেখার বিষয় আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শিখেন, বোঝার চেষ্টা করেন আর কি। দেখেন এরপরে কি হয়েছে, যেই দিন বলেছি আলোচনা করেছি সেই দিনও হয়তো অনেকেই শেয়ারটা কিনেছে বা স্মার্ট মানিও এইখানে পার্টিসিপেশন করেছিল, করার পরে এখানে কি হয়েছে, আলটা ভলিউম হয়ে গেছে, অতিরিক্ত আলটা ভলিউম হয়ে গেছে এবং ক্যান্ডেলটাও ভালো দিছে। এই আলটা ভলিউমটা পরের দিনে কিন্তু ধরে রাখতে পারে না, দেখেন এখানে ভলিউম তো অর্ধেক হয়ে গেছে, পরের দিনে ধরে রাখতে পারে, যে কারণে শেয়ারটা এইটুকু নিচের দিকে আসছে। কেন আসছে? কারণ এই জায়গাটাতে পাবলিকের পার্টিসিপেশন বেশি হয়ে গেছিল। দেখেন স্মার্ট মানি আমাদেরকে কিভাবে ধোকা দেয় সেই বিষয়টা আগে বুঝতে হবে। দেখেন অনেকেই অনেকেই এই জায়গাটাতে চিন্তা করছে এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, মানে এটাকে একটা লিকুইডিটি বলি আমি, এই লিকুইডিটি পুল করে সে কিন্তু ক্লোজ দিয়েছিল। খেয়াল করে দেখেন এইখানে কিন্তু সে ক্লোজ দিয়েছে, এই যে এই এই সুইং এর উপরে কিন্তু সে ক্লোজটা দিছে। এই ক্লোজের পরে অনেকেই ব্রেকআউট ট্রেড নেয়, তারা ব্রেকআউট ট্রেডার যারা আছে তারা এই ব্রেকআউট ট্রেড এন্ট্রি নিছে, এবং পরের দিন মানে এই যে আমি যেদিন আলোচনা করছি এই ক্যান্ডেল দেখেও অনেকে এন্ট্রি নিছে। এই যে যে পাবলিকগুলো ঢুকলো এইখানে, খেয়াল করে দেখেন এইখানে যে পাবলিকগুলো ঢুকলো, এই পাবলিকগুলারে কখনোই প্রফিট দিতে চায় না স্মার্ট মানি, কখনোই দিতে চায় না। তখন এরা কি করে জানেন, এই যে এইখানে যে পাবলিক সহ এবং স্মার্ট মানি সহ যে ঢুকছিল, তখন স্মার্ট মানি কি করে, জাস্ট ওরা কেনা বন্ধ করে দিছে, এইখানে ওদের বাই বন্ধ করছে। কারণ কি, কারণ পাবলিক ঢুকে গেছে, বাইরের শেয়ার অনেক হয়ে গেছে, মানে ওদের হাতের শেয়ার তেমন নাই, ওদের হাতের শেয়ার বাইরে চলে গেছে, এই শেয়ারগুলো তো তাদের কালেক্ট করতে হবে। তখন কি করছে, তারা জাস্ট কেনা বন্ধ করছে। ইভেন এমনও হয় 10-15% তাদের হাতের শেয়ার একটু সেল প্রেশার দেয়। এই যে যখন সেল প্রেশারটা দিল, খেয়াল করে দেখেন এই যে সেল প্রেশারটা দিল, এইটা দেখে এবং ভলিউম কম হচ্ছে, ভলিউম ড্রাই হয়ে গেছে, আমরা তো ভলিউম ছাড়া শেয়ারে ঢুকতে চাই না। এই কারণে যে যারা টুকটাক অ্যানালাইসিস জানে, মানে জেনারেল অ্যানালাইসিস জানে, তারা কি করছে, এইখানে স্টকটা সেল করে দিচ্ছে, কারণ ভলিউম ড্রাই হয়েছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে শেয়ারের যে মোমেন্টামটা ছিল সেটা নষ্ট করে ফেলছে, ইচ্ছা করে স্মার্ট মানি এখানে সেল প্রেশার দিছে বা তারা কেনা বন্ধ করছে। ইভেন এইখানে যারা ব্রেকআউট ট্রেড নেয়, তাদের ব্রেকআউট ট্রেডার যারা ছিল তাদের স্টপ লস কোথায় ছিল, এই ক্যান্ডেলের লো, মানে যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে, এই যে গ্রিন ক্যান্ডেল এবং উইথ বিগ ভলিউম, এই ক্যান্ডেলের লো ছিল তাদের কি, স্টপ লস। এই স্টপ লসকে ব্রেকডাউন করে, এই যে দেখেন ব্রেকডাউন করে সে নিচে ক্লোজও দেয় আছে, এরপর থেকে শেয়ারটা উঠছে। তার মানে কি, এইখানে পাবলিক ট্রে বের করলো, তার মানে ঢুকছেন আপনি ঢুকছেন 91-90 টাকায়, আপনার শেয়ারটা যখন 85 টাকায় চলে আসছে রিটেস্ট করার জন্য, তখন কিন্তু শেয়ারটা কি হয়েছে, বিক্রি করে দিছেন, কারণ আপনি এতটুকু লস নিতে পারেন নাই, কারণ স্মার্ট মানি জানে আপনার সক্ষমতা কতটুকু, ওই সক্ষমতার জন্য এই স্টকটা এইখানে স্লো করাইছে, আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না, জাস্ট এই স্পট মানেই আমাদেরকে বের করছে বা সাধারণ পাবলিককে বের করছে। এরপরে দেখেন এই যে স্টকটা আস্তে আস্তে এই যে আজকে 94 টাকা 50 পয়সা। ইভেন আমি আপনাদেরকে যখন অ্যানালাইসিস দিয়েছিলাম, যে চারটা দিয়েছিলাম, সেই চারটার যে 87 টাকার ঘরে, আমি 90-91 টাকার ঘরে কিন্তু অ্যানালাইসিস দেই নাই, 87 টাকার ঘরে সে তারপরে একটা ভালো গ্রিন ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে তারপরে সেই স্টকটা স্লো করছে এবং সেখানে টাইমও কিল করছে। দেখেন এখানে কিন্তু ভালো টাইম কিল করছে, এটা টাইম কারেকশন হয়েছে প্লাস প্রাইস কারেকশন হয়েছে। এবং আমার স্টপ লস কোথায় ছিল, এই যে এখানে বক্স আঁকাইছিলাম, মানে 83 টাকার নিচে স্টপ লস হিট করছে, করে নাই। তাহলে ভাই এই স্টকটা নিয়ে আপনার বসে থাকতে সমস্যা কি, স্টপ লস পর্যন্ত আপনি বসে থাকেন, একটু প্যারা দিচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। এবং আমরা মানে আমার গ্রুপেও এই স্টকটা কেন আছে, আমরা কিন্তু সেল করে নেই, এই স্টকটা আমরা হোল্ড করেই বসে আছি। ভাই যারা বুঝে না, যারা জানে না, তারা এইগুলা নিয়ে মানে বেশি কথাবার্তা বলে। তো ভাই আমি আপনাদেরকে মাল ধরানোর জন্য আসিনি, মাল খাওয়ানোর জন্য আসিনি। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যদি আমার এই কনসেপ্টটা ঠিকঠাক মতো ধরতে পারেন এবং বুঝতে পারেন, অনেক কিছুই বুঝতে পারবেন। স্মার্ট মানি এইভাবেই খেলে, এই যে দেখেন আবারও দেখেন, আবার একটা দেখেন, এই যে এখানে নতুন একটা সুইং করছিল না, এইখানে কি করছে, আবার লিকুইডিটি পুল করছে।
এই যে দেখেন লিকুইডিটি পুল করে আবার নিচে আসছে, এই যে আজকে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে গেছে, তার মানে আপনাকে এইখানেও বের করছে, এবং আমার গ্রুপ মেম্বার যারা আছে তাদের কেনানো ছিল যে এইখানে 87-88 টাকার ঘরে বা 86 টাকার ঘরে তাদের কেনানো ছিল, এবং যখন এইখানে আসে তখন আমাকে বলে ভাই এটাকে বিক্রি করবো না রাখবো, অথচ তাদেরকে একটা টার্গেট আমি দিয়ে দিছি। আমি বলছি কিছু করার দরকার নাই, আপনি চুপচাপ বসে থাকেন, হোল্ড করে বসে থাকেন, টার্গেটকে আপনি ফোকাস করেন। এই যে দেখেন আস্তে আস্তে টার্গেটের দিকে আগাচ্ছে। আসলে এই জিনিসগুলো আমরা বুঝি না, না বোঝার কারণে আমাদের এই প্রবলেমগুলো হয়। এনিওয়ে যাই হোক, এর পরের স্টকটাতে একটু চলে যাই, চলেন। পরের স্টকে এসিআই, পরের স্টকটা হচ্ছে এসিআই। দেখেন এসিআই ওই যে ফান্ডামেন্টাল, আপনাদেরকে বলেছিলাম ফান্ডামেন্টাল থেকে একটা স্টক দিব, এই ফান্ডা নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলেছিলাম। দেখেন এই ফান্ডার অনেকগুলো স্টক, বিএসসি বা বিকন ফার্মা এই টাইপের স্টক নিয়ে আলোচনা করেছিলাম এক সময়। এই এসিআইটাও মোটামুটি ভালো পজিশনে আছে। এসিআইটা এই যে এইখান থেকে কারেকশন হয়ে 230 টাকার থেকে কারেকশন হয়ে মোটামুটি 186 টাকার ঘরে সে আসলো, এখন একটু উপরে আছে, যেহেতু এটা আহামরি উপরে নাই, বটমের দিকেই আছে। আপনারা চাইলে এই এসিআইয়ের দিকে একটু নজর দিতে পারেন। 203 টাকা এখন রেট, স্টকটার স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে 196 টাকা। টার্গেট কোথায় রাখবেন? ফান্ডার টার্গেট বেশি রাখার দরকার নাই, এই সুইং এর হাই 230-40 টাকা, মানে 40 না 228-30 টাকা পর্যন্ত আপনারা টার্গেট রাখলেও রাখতে পারেন। ইন দ্য মিন টাইমে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে এই জায়গাটাতে আহামরি না, নমিনাল, সো আপনি টার্গেট এই পর্যন্তই রাখতে পারেন। তো আপনারা আপনার মতো করে এই স্টকটা ওয়াচ লিস্টে রাখেন। আমি আপনাদেরকে এই স্টকটার বিশ্লেষণ দিলাম, এবং এইখানে মোটামুটি ভলিউম আসছে, এবং আজকের ক্যান্ডেলটাও মোটামুটি বেশ জোশ ক্যান্ডেল, মানে দেখার মতো ক্যান্ডেল এবং ভালো ক্যান্ডেল আছে। তো আপনারা এভাবে করেই অ্যানালাইসিস করার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন। আপনাদের ওয়াচ লিস্টে আপনারা চাইলে এটা রাখতে পারেন। এর পরের ওয়াচ লিস্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস অবগত করতে চাই। আমার একটা স্টক সিলেকশন হেল্প গ্রুপ আছে, আপনারা অলরেডি জানেন। সেইখানে যদি আপনারা জয়েন করতে চান, তাহলে আমার এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে যুক্ত হইতে পারেন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে যে বললাম, আমার গ্রুপ মেম্বারদেরকে আমি মাগুরা কেনাইছি এবং আপনাদেরকেও পোস্ট করে জানাইছি। আমার গ্রুপ মেম্বারে কেনানোর আগেই আপনাদেরকে পোস্ট করছি। সো স্টক সিলেকশন আমি আপনাদেরকে একইভাবে করে দিচ্ছে। আমার গ্রুপ মেম্বাররা এ নিয়ে মনোক্ষুণ্ণ হয় যে ভাই আপনি পাবলিকলিও যেটা বলেন আমাদেরকেও সেটা বলেন। দেখেন আমি দ্বিচারিতা আচরণ করি না, বাট আপনি এইখান থেকেও পাচ্ছেন, মানে আমার পাবলিক ফর্ম থেকেও আপনি স্টক পাচ্ছেন। এই যে এখন যে আলোচনাগুলো করতেছি বা যেভাবে করতেছি সেগুলো ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাট ওই জায়গাটাতে আপনি সুবিধা পাবেন কি, স্টকটা কোথায় সেল করতে হবে, টার্গেট পয়েন্ট কতটুকু রাখবেন। ইভেন এই যে মার্কেট যে চাপে ছিল 2-3 দিন যে রেড ক্যান্ডেল হয়েছে বা একটু মার্কেট কারেকশন হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা স্টক সেল করি নাই। এই যে তাদের মানসিক চাপটা কেন আমরা সেল করে নেই, কি কারণে সেল করে নেই, এই বিষয়গুলো তাদেরকে একদম ইনডেপথে বোঝানো হয়েছে, এবং মার্কেটের গন্তব্য কোথায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং কোন স্টকটা কখন ধরতে হবে সেইটা নিয়েও আলোচনা করি। যে যেমন ধরেন দেখেন এইখানে মাগুরা আমি আপনাদেরকে দিয়েছিলাম কবে, যে 8 জুন, তার মানে 1 মাস আগে। বাট মাগুরা আমাদের পজিশন হয়েছিল কোথায়, পজিশন হয়েছিল এই জায়গাটাতে, মানে আরো পরে। তার মানে কি আমি একটু টাইমিংটাও ওইখানে কমাই দিচ্ছি, সো আপনি এই সুবিধাটাও পাবেন। ওইখানে স্টক নিয়ে বেশি একটা বসে থাকতে হবে না, ওইখানে টাইমিংটা একটু কম পাবেন, এবং স্টকটা কোথায় সেল করবেন, কোন জায়গা পর্যন্ত টার্গেট হবে, এবং মার্কেটে আপনাকে মেন্টালি কিভাবে প্রিপেয়ার থাকবেন মার্কেটে, সেই বিষয়টা নিয়েও আপনি ওইখানে ইন ডেপথে আলোচনা পাবেন, এবং কখন কোন টাইপের স্টকে ঢুকবেন, কোন টাইপের স্টক ছাড়বেন, সেই বিষয় নিয়েও ইন ডেপথে ওই জায়গাটাতে আলোচনা করা হয়। আপনারা যদি চান তাহলে আমার এইখানে এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো চলেন পরবর্তী স্টকে চলে যাই। পরবর্তী স্টকটা হচ্ছে লোপেইড থেকে হচ্ছে রহিম টেক্সট। রহিম টেক্সট কিন্তু উপরের শেয়ার, ভাই আমি আবারও বলে দিচ্ছি উপরের শেয়ার। দেখেন এই যে এইখান থেকে মানে 100 টাকার থেকে শেয়ারটা এখন 120 টাকা, 220, মানে ডাবল। তারপরেও আপনি বলবেন যে ভাই কেন দিচ্ছেন, কারণ এই যে সুইংগুলা দেখেন, একটু খেয়াল করে দেখেন সুইংগুলা দেখেন। এইখান থেকে একটা সুইং দিছে, আবার নিচে আসছে, এই আরেকটা সুইং দিছে, এই নিচে আসছে, এখন দ্বিতীয় বা 3 নম্বর সুইংটা হইতে পারে। তো এই সুইং বিবেচনা করলে এটা নিচের শেয়ার। তবে আমি বলবো এই শেয়ারটা আপনারা যারা বটমের শেয়ার পছন্দ করেন তারা এই শেয়ারটা ইগনোর করবেন, আর যারা ট্রেডেবল, যারা ট্রেড করতে পছন্দ এবং একদম হুবহু স্টপ লস মেনটেন করতে চান বা মেনটেন করেন, তাদের জন্য। এটা সবার জন্য না, আমি আবারও বলে দিচ্ছি ভাই, এটা সবার জন্য না। সবার জন্য আপনাদের জন্য এসিআই আছে, এইচআর আছে, সেগুলো দেখেন। বাট এই স্টকটা যারা ট্রেডেবল শেয়ার খুঁজেন, ট্রেড করতে চান, তাদের জন্য, আর কিচ্ছু না। আপনি যদি বটমের শেয়ার খুঁজেন তাহলে আপনার এসিআই আছে, এইচআর, এইগুলো দেখেন। বাট রহিম টেক্সটাইল হচ্ছে যারা ট্রেড করতে পছন্দ করেন এবং স্টপ লস একদম হুবহু মেনটেন করবেন, তাদের জন্য। দেখেন রহিম টেক্সট এখানে কি হয়েছে, একটু ভলিউমটা নিয়ে আসি, ভলিউম নিয়ে আসলে ভালো হবে। এই যে দেখেন এখানে একটু ভলিউম করছে, দেন এই যে এখন রিটেস্ট দিচ্ছে এবং ভলিউমটাই। এখন এই স্টকটা যদি
ফ্লাই করে মোটামুটি এই যে আগের মতো আমরা একটা সুইং পেতে পারি। তবে স্টকটার স্টপ লস ম্যান্ডেটরি ধরে আপনাদের কাজ করতে হবে। 213 টাকা হচ্ছে স্টপ লস। টার্গেট কোথায় রাখবেন না রাখবেন আপনারা ঠিক করেন। আমি টার্গেট পয়েন্ট এখানে বলি না বা বলছিও না, দুই একটা করে বলে দেই। বাট এইখানে টার্গেট আপনারা 10% নেবেন, একটা হল্ট হলে নিলেন না, দুইটা হল্ট হলে নেবেন, বা 30, 40, 50% আপনারা যেভাবে পাবেন। এবং আপনি যদি মনে করেন যে এরকম একটা সুইং নেবেন, তাহাও নিতে পারেন যদি স্টকটা মোমেন্টাম পায়। এই স্টকটা কিন্তু বটমে নাই, এটা মাথায় রাখবেন। এর বটম কিন্তু নিচে, আমি দেখাই দিলাম এর বটম কিন্তু নিচে। বাট স্টকের স্টপ লস ম্যান্ডেটরি। আপনি যদি স্টপ লস মেনটেন করতে পারেন তাহলে দেখেন, আর না করতে পারলে দরকার নাই। আশা করি আপনাদের বিষয়গুলো সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাইতে পারছি। আপনাদের যেভাবে পরামর্শ দিলাম, যেভাবে সাজেশন করলাম, আশা করি আপনারা সেইভাবে মেনটেন করতে পারবেন। তবে মার্কেট নিয়ে ভয়ের কোনো কিছু নাই, মার্কেট ঠিকঠাক আছে, রোলিং করে করে মার্কেট আগাচ্ছে, আগাইতে দেন। ব্যবসা তো অনেক দিন করেন না ভাই, এখনই সময় আপনার লস যতটুকু আছে সেটা রিকভার করার। আপনি যদি একটু বুঝে শুনে ট্রেড করেন তাহলে আপনার লস রিকভারি করতে বেশি সময় লাগবে না। এই যে দেখেন সিপাল আজকে আমরা 50% সেল করে দিছি, 37 করে নেওয়া, আজকে 45, 50 না কত 46, 50-এর এই টাইপের, মানে 46 বা 45-এর ঘরে, এরকম একটা ঘরে আমরা 50% বিক্রি করে দিয়েছি। দেখেন কয়দিন সময় লাগছে, বেশি সময় লাগে না, কিন্তু ভালো একটা গ্যাপ দিছে। তো আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে এক্সপার্ট হন অথবা কারো শরণাপন্ন হয়ে বা কারো সহযোগিতা নিয়ে যদি আপনি করতে পারেন, এই বাজার কিন্তু ব্যবসা দিচ্ছে। এখন যদি আপনি ভুল সময় ভুল স্টকে এন্ট্রি দিয়ে বসেন তাহলে ভাই আসলে বলার কিছু নাই আর কি। ট্রেন্ডি স্টক একটু যদি ধরতে চান বা বুঝতে চান তাহলে একটু টেকনিক্যালি সাউন্ড হন, আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। তো নিজে একটু তৈরি হন, দেখবেন ভালো থাকবেন।